এভরিওয়ান, তো আজকে আমি এখন আছি শিলিগুড়িতে। তো আমার তো দাদার হচ্ছে বিয়ে। তো এর আগে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, কেননা রেডি হচ্ছিলাম। তো এখন ফুল রেডি হয়ে গেছি, এখন যাব বাসে করে। তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো এখানে আছি ওই যে বাস দাঁড়িয়ে আছে, তো এই বাসে করে আমরা যাব। তো ওইখানে প্রচুর আওয়াজ হচ্ছে, এই জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না। তো যাই হোক, একদম গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। তারপরে আমাদের এখানে কিন্তু গাড়ি মানে বাস আসার সঙ্গে সঙ্গে দাদার গাড়ি চলে এসেছিল আগে। তো এদিকে হচ্ছে দাঁড় করিয়ে রেখেছিল, কেননা বরণ করা হবে, তারপর হচ্ছে ভেতরে যেতে পারবে। তো আমরা দাদাকে রেখেই আগেই ঢুকে গেছি। তো যেহেতু আমার মা ওরা আমাদের বাড়ির থেকে এসেছে, তো ওরা ভেতরেই ছিল, ওরা অনেক আগেই পৌঁছে গেছে। তো এদিকে আমরা এসে গেছি। তো আমি এখানে প্রথমে বৌদির যে ড্রেসিং টেবিলটা বৌদিকে দেবে, সেখানে একটু নিজেকে দেখে নিচ্ছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে। আমাকে সেই সুন্দর লাগতেছে। দাদাও চলে আসছে। বলো, আমি কোনো এক্সাইটেড না। তাও তো হইলো, আমাদেরটা কবে হবে? তোমার যাবে না, ভাই নাই। হ্যাঁ, আমার ভাই নাই। আসে দেখতে পারি, এটা ছোট তো কবে দাঁড় হয়ে যাবে। তাহলে আর বলি কি, তোমারটা তো হয়ে গেল। তুমি বলছো জবে গেছিলাম, তবে বলছো 2 বছর পর, 2 বছর পরই হলো। তারপর এদিকে তোমাদেরকে দেখাচ্ছিলাম বৌদির বিয়ের মণ্ডপটা খুব সুন্দর করে সাজিয়েছিল এখানে। তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। তারপর চলে গেছিলাম যেখানে বাইরের দিকে। এদিকে কিন্তু বরযাত্রী যারা ছিল তারা ঢোকেনি, আমরাই শুধু ঢুকেছিলাম। তো এদিকে ওরা সবাই চলে যাচ্ছিল ভেতরে। আর এদিকে দেখতে পাচ্ছ খুব সুন্দর বাজিগুলো ফাটাচ্ছিল সবাই মিলে। তো এগুলো আমি দেখছিলাম বাইরে দাঁড়িয়ে। তারপর কিন্তু দেখলাম যে দাদার গাড়ি এখনও ছাড়েনি, মানে ঢুকতেই দেয়নি। তো বুঝতেই তো পারছো, শালিরা ধরেছে তাদের জিজুকে, টাকা তো নিয়েই ছাড়বে। আর এদিকে এখানে হচ্ছে ফুল চুরি করছে, যেখানে যায় সেখানে গিয়ে ফুল চুরি করে। তো অবশ্যই সেখানে দাদাকে ঢুকতে দিল ভেতরে। তো এদিকে দাদা চলে গেল, বিয়ে করবে, খুব এক্সাইটেড। তো তারপর আমরা এখানে সবাই বসেছিলাম, যারা যারা বরযাত্রী গিয়েছিল। তো এখানে আমাদেরকে টিফিন দিয়ে দিয়েছিল, তো সেটাই খাচ্ছিলাম। আর সেরকম লোক যায়নি, আর যেহেতু আমরা অনেক রাতে পৌঁছেছি সেহেতু আমাদেরকে খুব তাড়াতাড়ি খেতে দিয়ে দিয়েছিল। তো তোমরা দেখতে পারবে। তো এরপর এখানে দিয়ে দিয়েছিল চা, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট খুব এই শীতের দিনে। তো চাটা দিয়েছে, খুব ভালোই করেছে, কেননা প্রচুরই ঠান্ডা পড়েছিল। খাওয়া কমপ্লিট হয়ে গেছিলাম খেতে। তো চলো দেখো তোমরা। না এখন ওই যে পিড়ি ধরবে, পিড়ি ধরবে। তারপর এসে দেখি এখানে দাদা বসে গেছে বিয়ে করতে। তো এখানে হচ্ছে কন্যা সম্প্রদান হবে, তার জন্য এখানে মেয়ের মামা বসেছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তুমি ঠিক আছো? কি করবো বলো? কেমন হচ্ছে খাওয়া দাওয়া? ভালো হয়েছে না সত্যি। মাংসটা এখন দেখো। তারপর কিন্তু এদিকে বৌদিকে দেখতে খুবই সুন্দর লাগছিল। তারপর কিন্তু এদিকে বিয়ে তো শুরু হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম। তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, আর আমার ফোনে একদমই চার্জ না থাকা আমি আর ভিডিও করতে পারিনি। তো ব্লগটা এতটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।